আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে বিকাশ দিয়ে প্রিপেড অথবা কার্ড মিটারে টাকা রিচার্জ করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপসে আসার পর আপনি পে বিল অপশন পাবেন। সো আপনি পে বিল অপশন চলে আসবেন, দেন এখান থেকে আপনি বিদ্যুৎ সিলেক্ট করে নেবেন। দেন নিচের দিকে আসলে আপনি এখানে বিকাশ থেকে যে সকল কোম্পানির বিদ্যুৎ বিল দেওয়া যায় সকল কোম্পানি আপনি দেখতে পারবেন। সো আমার কোম্পানি হচ্ছে বিপিডিপি। বিপিডিপি মানে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। সো এখানে বিপিডিপি প্রিপেড দেখতে পাচ্ছেন, এটা আমি সিলেক্ট করে নিব। দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন মিটার নং। এখানে মূলত আপনার যে মিটারের নাম্বারটি আছে ওই মিটারের নাম্বারটি আপনি দিয়ে নেবেন এবং নিচের অপশন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নম্বর দিন। এখানে মূলত আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন এবং অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিবেন, কারণ যে নাম্বারটি দিবেন ওই মোবাইল নাম্বারে আপনার মিটারের টোকেন নাম্বার যাবে। ওই টোকেন নাম্বারটি আপনার মিটারে টাইপ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি মিটারে টোকেন নাম্বারটি টাইপ করে দিবেন ততক্ষণে কিন্তু আপনার মিটারে টাকা রিচার্জ হবে না। সো আপনার মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিচে পে বিল করতে এগিয়ে যান, অপশনে ক্লিক করে দেবেন। দেন নেক্সট স্টেপে আপনি কত টাকা রিচার্জ করতে চান ওই রিচার্জ অ্যামাউন্টটি আপনি দিয়ে নেবেন। সো আমি ধরেন 700 টাকা রিচার্জ করব। সো এখানে আমি 700 অ্যামাউন্ট দিয়ে নিব। দেন আবার এই নেক্সট স্টেপে ক্লিক করে দেব। আবার এখানে নিচের দিকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, অপশনে ক্লিক করব। দেন নেক্সট স্টেপে আপনি সামারি দেখতে পারবেন। সো আপনি এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন ওই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী আপনার এখানে অ্যাকাউন্টের নাম চলে আসবে এবং অবশ্যই আপনার নামটি আপনি মিলিয়ে নেবেন যে নামটি সঠিক আছে কিনা। যদি আপনি দেখেন উল্টাপাল্টা নাম আসছে তখন আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে ভুল আছে কোথাও, অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আবার রিচেক করে নেবেন। সো আপনার সব কিছু দেখার পর আপনি এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে নিচে পিন কনফার্ম করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন নিচের দিকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশন আপনি চেপে ধরে রাখবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন পে বিল সফল হয়েছে। সো আমি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। দেন আপনি যদি আপনার বিলের রিসিট ডাউনলোড করতে চান তখন আপনি রিসিট ডাউনলোড করুন, অপশন ক্লিক করে আপনার এটার রসিদ আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার এই অ্যাকাউন্টটি সেভ করে রাখার জন্য এই ভবিষ্যৎ পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করুন, এই অপশনে টিকমার্ক করে দিলে আপনার এই অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে এবং আপনি এখানে রেফারেন্স নেমে আপনি যে কোনো নাম এখানে বসিয়ে নিতে পারেন। এবং এই বিকাশ থেকে টাকা রিচার্জ করার 1 থেকে 2 মিনিটের ভিতর আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটি দিলেন ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে একটি এসএমএস দিয়ে দেবে। ওই এসএমএস আপনি মিটার টোকেন নাম্বার পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি মেসেজ চলে আসছে। এখানে যে টোকেন নাম্বারটি দেখতে পাচ্ছেন এইটাই মূলত হচ্ছে মিটার টোকেন নাম্বার। এবং কোনো কারণে যদি আপনার এসএমএস আসতে অনেক লেট হয়, মানে আপনি রিচার্জ করছেন 5-10 মিনিট হয়ে গেছে এখন আপনার মিটার টোকেন নাম্বারটি দেয় নাই, তখন আপনি কী করবেন, আবার আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন। আসার পর আপনি এই পে বিল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিট অ্যান্ড টোকেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রিপেইড টোকেন এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে মিটার নম্বর লিখুন, এই অপশনে ক্লিক করে আপনার যে মিটার নাম্বারটি আছে ওই মিটার নাম্বারটি এখানে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে আপনার ওই টোকেন নাম্বারটি আপনি দেখতে পারবেন। যদি কোনো কারণে আপনার এসএমএস আসতে লেট হয় সেক্ষেত্রে আপনি এরকমভাবে আপনার মিটার টোকেন নাম্বারটি আপনি বের করে নিতে পারেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনি সরাসরি আপনার মিটারে চলে যাবেন। মিটার যাওয়ার পর আপনি যে মিটার টোকেন নাম্বারটি পেলেন ওই টোকেন নাম্বারটি আপনি তুলে দেবেন। দেন আপনার মিটারে আপনি একটি রেড বাটন দেখতে পারবেন, ওই রেড বাটনে আপনি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন আপনার মিটারে যে পরিমাণ টাকা আপনি রিচার্জ করছেন তা অ্যাড হয়ে যাবে এবং আপনার মিটারের টোটাল ব্যালেন্স চেক করার জন্য 801 এটা আপনি তুলে আপনার যে রেড বাটন আছে ওই রেড বাটনে প্রেস করলে আপনার মিটারের টোটাল ব্যালেন্স আপনি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে বিকাশ দিয়ে আপনি প্রিপেড অথবা কার্ড মিটারে টাকা রিচার্জ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।